নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও। তো আজকে বলেছিলাম যে আরেকটা পাখি নিয়ে বলবো, যেটা নিয়ে এখনও প্রফিটের আশা করা যায়। তো আমরা যে এই পাখিটা নিয়ে বলবো সেটা হলো গিয়ে ককটেল। আজকে যেটা বলছি, পাখির খাবার কোনো কম্প্রোমাইজ না করে, পাখির শরীর কোনো কম্প্রোমাইজ না করে প্রফিট কতটা আসতে পারে আজকে সেই নিয়ে কথা বলবো। এমন না যে সব কিছু বন্ধ করে দিয়ে কত কম খাইয়ে সেইভাবে প্রফিট করা যায়, সেই সব না। একদম পাখিকে ভালো রেখে তারপরে কতটা প্রফিট করা যায় সেই নিয়ে কথা বলবো। আমি যা কথা বলবো আজকে কোনো নর্মাল ককটেল নিয়ে বলবো না, যা কথা বলবো শুধু প্যাচলেস ককটেল নিয়ে কথা বলবো। প্যাচলেস ককটেলের মধ্যে দু পেয়ার আমরা প্যাচলেস রাখবো, হলো গিয়ে হোয়াইট ফেস প্যাচলেস আর অ্যালবিনো প্যাচলেসের দুটো পেয়ার, দুটো অ্যালবিনো প্যাচলেসের দুটো পেয়ার, একদম অ্যালবিনো টু অ্যালবিনোইড যে পেয়ার হয় সেই পেয়ার দুটো পেয়ার, মানে টোটাল 4টে পেয়ার হলো। পার্লের দুটো পেয়ার, পার্ল প্যাচলেসের দুটো পেয়ার, 6টা পেয়ার হলো। অ্যালবিনো পার্ল প্যাচলেস কিন্তু, মানে হোয়াইট পার্ল প্যাচলেস যেটাকে আমরা বলি, দুটো পেয়ার, তার মানে হলো 6টা পেয়ার। পাইডের দুটো পেয়ার রাখবো, পাইড প্যাচলেসের দুটো পেয়ার, 8টা পেয়ার। আর দুটো পেয়ার রাখবো হলো গিয়ে ভি পাইড প্যাচলেসের দুটো পেয়ার, টোটাল হলো গিয়ে 10টা পেয়ার, মানে 5 ধরনের প্যাচলেস, কিন্তু দুটো করে পেয়ার সব কটার। এবার বলতে পারেন দুটো করে পেয়ার কেন? দুটো করে পেয়ার এই জন্যই, কেননা রেজাল্ট দেখা গেল একটায় বেটার পাচ্ছেন, একটায় পাচ্ছেন না। হতেই পারে, পাখির ক্ষেত্রে এরকম বহু দেখা গেছে যে কোনো পাখি রেজাল্ট করে, কোনো পাখি ভালো রেজাল্ট করে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই দুটো পেয়ার নিয়ে কাজ করা উচিত। আর দুটো পেয়ার নিয়ে কাজ করলে আরেকটা বড় সুবিধা হলো গিয়ে, যখন আপনি কাউকে দিতে যাবেন, ধরুন বাচ্চা কাচ্চা বেরোলো, দিতে যাবেন, দু ঘর থেকে যদি বাচ্চা থাকে তাহলে আপনার ব্লাড লাইনটা চেঞ্জ করে দিতেও সুবিধা হবে। সেখানেও লোকের অসুবিধাটা হবে না যে নিয়ে যাবে, কেন এক ঘরের যদি পাখি নিয়ে যায় সেখানে ব্লাড লাইনের একটা প্রবলেম চলে আসবে। সেই প্রবলেমটা যাতে না হয় সেই জন্য অবশ্যই দুটো পেয়ার নিয়েই সবাই কাজ করবেন। কাজ যারা করছেন তারা ভালো করবেন বলবো না, যাদের কাছে, কেন দেখুন এখানে কে কিনবেন কি কিনবেন না সেটা পরের কথা, যাদের কাছে আছে তাদের হলো গিয়ে স্পেশালি কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করছি। আমি যেরকম পার পেয়ার প্যাচলেসের পিছনে অ্যাপ্রক্স সারাদিনে আমার সিড মিক্স লাগে হলো গিয়ে, পার পেয়ার প্যাচলেসে সিড মিক্স লাগে হলো গিয়ে, বাচ্চা কাচ্চা না থাকলে পরে প্রায় 50 থেকে 60 গ্রামের ওপরে লাগে। ঠিক আছে, 50 থেকে 60 গ্রামের ওপরে লাগে। সফট ফুড লাগে অ্যাপ্রক্স 30 to 40 গ্রাম, কেন ওয়েস্টেজটা হয় প্রচুর। আমরা ভাবছি যে পাখিটা তো এতটা খাবার খায় না, কিন্তু এখানে ওয়েস্টেজটা হবে প্রচুর। সফট ফুডে অনেকটা ওয়েস্টেজ যায়, ধরুন 10-15 গ্রাম তো এমনি ওয়েস্টেজ, তারপর নিচে ফেললো হয়তো কিছু, সেই সব ওয়েস্টেজ। দানার মধ্যে চোখলাগুলো সবকটা বাদ যাবে, ভেতরের জিনিসটা খায়, এবার তার মধ্যেও প্রচুর দানা ফেলে, তার মধ্যে কোনো কোনো দানা খাই না একদম, তো সেই সবগুলো ওয়েস্টেজের মধ্যে চলে যায়। তো সেই জন্য একটু বেশি লাগে, প্রায় 60 গ্রাম করে লাগে এক একটা পেয়ারের জন্য। 60 থেকে 70 গ্রামই ধরুন, 70 গ্রাম করে লাগে এক একটা পেয়ারের জন্য। আর সফট ফুড লাগে ওই অ্যাপ্রক্স 30 গ্রাম মতো। তা 30 গ্রাম করে যদি সফট ফুড ধরি, তার মানে 10 পেয়ার 300 গ্রাম আমার সফট ফুড লাগবে ডেলি। ঠিক আছে, আর আমার দানা লাগছে হলো গিয়ে 70 গ্রাম করে যদি ধরি, তার মানে হলো গিয়ে 700 গ্রাম আমার ডেলি লাগবে। 700 গ্রাম ডেলি যদি দানা লাগে, তার মানে মাসে আমার দানা লাগবে হলো গিয়ে 21 কেজি। 21 কেজি দানার দাম আছে হলো গিয়ে, আমি যদি অ্যাপ্রক্স 100 টাকা করে ধরি, তার মানে 2100 টাকা, আমি সেটা 2000 টাকাই ধরলাম সহজ হিসাব করার জন্য। 2000 টাকা হলো গিয়ে দানা, তার মানে 24,000 টাকার দানা খরচ আছে এখানে। ঠিক আছে, 24,000 টাকার দানা খরচ, সফট ফুড 300 গ্রাম করে পার ডে, মানে হলো গিয়ে অ্যাপ্রক্স ধরে রাখতে পারেন প্রায় 30 টাকা তো খরচ হবেই, 30 টাকা আশেপাশে বা একটু বেশি, ধরুন 40 টাকা করেই ধরলাম, আমি কম ধরছি না, বেশিই ধরলাম। 40 টাকা করে যদি সফট ফুড লাগে, তার মানে হলো 1200 টাকা মাসে, তার মানে বছরে গিয়ে লাগবে হলো গিয়ে প্রায় 15,000 টাকার কাছাকাছি সফট ফুড। তার মানে 15 আর ওদিকে হলো গিয়ে 24,000, 15 আর 24 হলো গিয়ে 39,000 টাকার হলো সফট ফুড আর আমাদের দানা খরচ হবে। এছাড়া হলো গিয়ে মেডিসিন, দেখুন মেডিসিন এবার
এক হয় আপনি পোলট্রি মেডিসিন ইউজ করুন, অনেক কম খরচায় পড়বে, কিন্তু তাতে কাজের সম্ভাবনা খুব ভালো না। এবার নর্মাল ভেটেরিনারি মেডিসিন যদি যাই সেইখানেও নর্মাল, খুব আহামরি কিছু হবে না, কিন্তু এবার বেটার মেডিসিনে যদি যাই তাহলে খরচাটা অনেক বেড়ে যাবে। এবার আমি যেহেতু বেটার মেডিসিন ইউজ করি, আমি বেটার মেডিসিনের দিক দিয়ে বলছি, যদি আমরা ডিনিউট্রিক্যাল বা সলভেট ডি, তারপরে ধরুন সিমবায়োটিক, প্রোবায়োটিক, মাল্টিভেট উইথ মোল্টিং, এইগুলো যদি আমরা ইউজ করি তাহলে অ্যাপ্রক্স খরচা ধরতে পারেন, মানে বছরে খুব কম হলে পরেও 12 থেকে 15,000 টাকার কাছাকাছি আপনার খরচা হয়ে যাবে পাখির পিছনে। স্ক্যাট, এভিয়ান ইনসেক্ট লিকুইডিটার 15,000 টাকার বেশিই পড়বে, তাও আমি ধরলাম 15,000 টাকাই খরচ পড়বে, যে কম কম করেই মানে আনলাম 15,000 টাকার মতো খরচ পড়বে। তার 15 আর ওদিকে গেছে আমাদের 39,000, 39 আর 15 হয়ে গেল 54,000। ঠিক এই হলো 54,000 টাকা এমনি খরচ। এছাড়া ধরে রাখুন ক্যাটেল ফিশ বোন আছে, গ্রিট আছে, সব মিলিয়ে আরও 6,000 টাকা এক্সট্রা ধরে রাখুন। তার মানে হয়ে গেল আমাদের 60,000 টাকার মতো খরচ, ইয়ারলি 60,000 টাকা খরচ, মানে মান্থলি 5,000 টাকা করে খরচ আছে, মান্থলি 5,000 রুপিস খরচ আছে। এবার আমার কাছে 10 পেয়ার যদি পাখি থাকে, আমি অ্যাপ্রক্স 10 পেয়ার দিয়ে পাখির থেকে বাচ্চা পাই বলছি আপনাদের, এভারেজ ধরতে গেলে পার ক্লাচে ধরতে পারেন ওই 30টা, অ্যাপ্রক্স 30টা মতো বাচ্চা পাই, 25 থেকে 30টা ধরুন, 30টাই বাচ্চা পাই, কেন একটু কম ধরা ভালো, 30টা মতো বাচ্চা পাই। তা 30টা মতো যদি বাচ্চা পাই এক একটা ক্লাচে, যদি আমি 2টো ক্লাচ নিই মানে হলো গিয়ে 60টা বাচ্চা পাবো। আমি এভারেজ দাম যদি সবকটার এভারেজ করে একটা যদি দাম করি, দেখবেন অ্যাপ্রক্স এভারেজ আসবে একটা গিয়ে ওই 2,000 টাকার কাছাকাছি, মানে 2,000 টাকাই ধরুন, 2,200-2,400 টাকা বা 1,800-1,900, মানে 2,000 টাকা করেই ধরলাম। তাহলে 60টা বাচ্চা যদি হয় তাহলে আমার খরচ মানে আমি পাবো হলো গিয়ে টোটাল 1,20,000 টাকা, অ্যাপ্রক্স 1,20,000 টাকা। আমার খরচ হয়েছে কত? 60,000 টাকা বেস্ট মেডিসিন দিয়ে, 60,000 টাকা আমার খরচ হয়েছে। আর সেখানে আমি 1,20,000 টাকার মতো আমার রোজগার হয়েছে। এবার ধরুন আমার এর মধ্যে তো নিজস্ব খাটাখাটনি রয়েছে, সব কিছুই রয়েছে, সব কিছু যদি ধরে করি, প্রফিট কিন্তু হিউজ না। আবার বলছি, প্রফিট কিন্তু কোনো হিউজ হবে না। সারা বছর খেটে কিন্তু অ্যাপ্রক্স পার মান্থ হিসাব করেন যদি 4-5 হাজার টাকার বেশি খুব একটা রোজগার হবে না। কিন্তু কি এটা রাখলে পরে এই ধরনের পাখি যদি আপনার কাছে থাকে, অন্তপক্ষে আপনি এই পয়সাটুকু একটু হলেও দেখতে পারবেন। কিন্তু যদি ধরুন এটাই আমাদের কাছে থাকে হলো গিয়ে এই 10 পেয়ারই, ধরুন আমার কাছে রয়েছে পার্ল আর লুটিনো, আমি ব্ল্যাক ছেড়ে দিলাম, পার্ল আর লুটিনো রয়েছে, আমি খরচা আমার একই যাবে, মানে 60,000 টাকাই আমার খরচ গেল, খরচটা তো কমবে না, 60,000 টাকাই আমার খরচ হবে। তো 60,000 টাকা যদি আমার খরচ হয়, সেখানে এবার যদি আমি এখান থেকে 30টা বাচ্চা পাই, বা ধরে নিলাম আরও যে এখানে 40টা বাচ্চা পাবো, 40টা বাচ্চাও যদি পাই, আজকের ডেটে বাচ্চা বিক্রি করতে গেলে কিন্তু অ্যাপ্রক্স 600 টাকা, 500 থেকে 600 টাকা, আমি ধরলাম 600 টাকাই। তার মানে 600 টাকা করে যদি আমার এই 80টা বাচ্চা বিক্রি করতে হয়, 80টা বাচ্চা বিক্রি করে আমি পাবো 48,000 টাকা। মানে খরচা করলাম 60,000, পেলাম 48,000। এইখানেই কিন্তু লসটা গিয়ে দেখা দেবে। দেখুন পাখির মিউটেশন হাই, দামটা বেশি, সেখানে কিন্তু লসটা পুষিয়ে যাচ্ছে, না হলে কিন্তু লসটা এখানে দেখা দেবে। এবার আমি বলি আমার কাছে কি নর্মাল নেই? অবশ্যই আমার কাছে নর্মাল আছে, কিন্তু কি নর্মালের সংখ্যাটা কম, প্যাচলেসের সংখ্যাটা বেশি, প্যাচলেসের সংখ্যাটা অনেক বেশি। আর আমি যে 2,000 টাকা দাম ধরেছি, প্যাচলেসে কিন্তু 2,000 টাকার অনেক বেশিও আপনি পেতে পারেন। ব্ল্যাক আর অ্যালবিনোর যে প্যাচলেসটা আছে, সেখান দিয়ে যদি আপনার প্রত্যেক ক্লাচে একটা বা দুটো করেও যদি বেরায়, মানে একটা করেও যদি অ্যালবিনো বেরায়, তাতেও মানে অ্যালবিনো বলতে হোয়াইট যদি বেরায়, তাতেই কিন্তু আপনার যথেষ্ট, মানে তাতেও কিন্তু আপনার লসের দিকে যাবে না। আর আমি 2টো ক্লাচের কথা বলছি, বহু লোক 3টে ক্লাচও নেয়, তো সেই জন্য সেখানে কিন্তু অনেক বেটার এই জায়গাটা দেখতে গেলে। এবার এই জায়গাটা কি এরম থাকবে? অবশ্যই থাকবে না, কেননা যখনই আমরা সবাই একই ধরনের পাখি একইভাবে করা শুরু করব,
ঠিক এই জিনিসটা হবে গিয়ে লাভবার্ডের মতো, যেটা ককটেল কিন্তু নর্মাল ককটেলটা বহু লোকে করেছে একসাথে, তারপরে ককটেলের দাম আস্তে আস্তে এখন মার্কেটে অ্যাভেলেবিলিটি বেশি হয়ে গেছে, দামটা আস্তে আস্তে পড়া শুরু হয়ে গেছে। ঠিক এর ক্ষেত্রেও তাই হবে, কিন্তু কি এর প্রোডাকশান রেশিওটা খুব কম, এর প্রোডাকশান রেশিওটা অতটা ভালো না। এখন তুলনামূলক আগের থেকে ভালো হয়, কিন্তু প্রোডাকশান রেশিও অতটাও বেস্ট না। দুটো রেড আই অ্যালবিন মানে হোয়াইট প্যাচলেস মানে হিউজ প্রোডাকশান করলেও ম্যাক্সিমাম আমি দেখেছি 3টে খুব ভালোভাবে বাঁচাতে পারে, তার বেশি কিন্তু সচরাচর পারে না। আর পরপর ওকে যদি ক্লাচ নেওয়ান, ও নিজে আমি দেখেছি অসুস্থ হয়ে যায়। তো সেই জন্য সেই জায়গাটা কিন্তু এবার বড় পাখির ড্যামেজ হওয়া কিন্তু ছোটো পাখির ড্যামেজ হওয়ার থেকে 4 গুণ বেশি ড্যামেজিং, সবসময় জানবে অনেক বেশি ড্যামেজিং। আপনি এক ধাক্কায় প্রায় 1.5 বছর পিছিয়ে গেলেন, এক ধাক্কায় একটা পাখি ড্যামেজ হওয়া মানে 1.5 বছর পিছিয়ে গেলেন, নাহলে এবার আপনাকে পয়সা খরচ করতে হবে। যেই সিঙ্গেল আপনি পাখি চাইবেন, নর্মালি ফিমেলের দিকে প্রবলেমটা বেশি হয়, যেই সিঙ্গেল পাখিটা চাইবেন সিঙ্গেল পাখিটার দাম কিন্তু অনেক বেশি বলবে লোকে। যদি থাকে তার কাছে অনেকগুলো তো খুব ভালো, ওয়েল অ্যান্ড গুড, যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু দামটা অনেক বেশি বলবে। এবার আপনাদের মাথায় আসতে পারে যে পাইকারি রেট তো এগুলো না, পাইকারি রেটে তো অনেক কম দাম, পাইকারি রেটে তো 4,000 টাকাও বলছে হোয়াইট প্যাচলেস ককটেল। কিন্তু পাইকারি রেটে হোয়াইট প্যাচলেস ককটেল কতজন বিক্রি করছে, কতজন বেচছে, সেটাও কিন্তু চিন্তা করতে হবে। আজকে কিন্তু আমাকে কিন্তু পাইকারি রেটে 4,000 টাকায় আমায় কিন্তু ককটেল বেচতে হয় না, বা আমি বেচি না, বেচতে হয় না বলবো না, বেচি না আমি। আমার যেটা রেট আমি সেই রেটেই বেচবো। সেইটা যদি স্টিক থাকেন, মার্কেটে কিন্তু ককটেলের ডিমান্ড আছে, ছিল, আছে, এটাও কিন্তু থাকবে। ককটেলের ডিমান্ড কিন্তু সচরাচর যাবে না, ঠিক বদ্রি পাখির মতো। ককটেল পাখির মধ্যে যে মানে সৌন্দর্য, যে রাজকীয়তাটা আছে, সেটা কিন্তু অন্য কোনো পাখির মধ্যে সচরাচর দেখা যায় না। হ্যাঁ, খুব হাইয়ে ককাটু ফাকাটু চলে গেলেন সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু নর্মালি কালার খুব বেশি না থাকলেও ওর মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে, সব খুব সোশ্যাল পাখিটা, মিশুকে হয়। এই জায়গায় কিন্তু ককটেলের কিন্তু একটা মানে ডিমান্ড অলওয়েজ থাকবে, কম বেশি 19-20, কোনো সময় একটু বেশি কোনো সময় একটু কম, কিন্তু ডিমান্ড থাকবেই। ঠিক যেরকম আমাদের এত খারাপ লাভবার্ডের অবস্থা, তার মধ্যেও কিন্তু এখনও লুটিনো অফলাইন মানে লুটিনো রোজি অফলাইন এখনও কিন্তু মার্কেটে চলে, ঠিক সেরকমই ককটেলের কিন্তু ডিমান্ড যাবে। তো সেই ক্ষেত্রে যদি ককটেল কেউ পুষে ধরে রাখতে চান, যার কাছে লুটিনো আছে সেও রাখতে পারেন, আর যার কাছে ধরুন প্যাচলেস রয়েছে, তার তো রোজগার করার আমি বলবো একটা উপায় রয়েছে, যে মিনিমাম যদি 4-5 পেয়ার হলেও থাকে, অন্তপক্ষে সে লসের জায়গায় ঢুকবে না, সে লস খাবেন অন্তপক্ষে। দেখুন, ককটেল নিয়ে আমার আজকে না বহু দিন ধরেই আমি কাজ করছি, সেই জন্য এটা নিয়ে একটা জিনিস আপনাদের বলতে পারি, আমি ককটেলকে লাস্ট 4-5 বছরে প্যাচলেস ককটেলকে 6,000 টাকার নিচে সচরাচর যেতে দেখিনি। এখন ট্রেডাররা চাইছে 4,000 টাকায়, সেটা আলাদা ব্যাপার, সেটা আমি দেবো কি দেবো না সেটা আমার ইচ্ছা। নর্মালি ব্রিডার কিন্তু আজও 6,000 6,500 টাকায় বিক্রি করে। তো সেই জন্য ককটেলের কিন্তু ডিমান্ড থাকবে। পার্ল ককটেল ডিমান্ড, পার্ল প্যাচলেস ককটেল ডিমান্ড আছে, হোয়াইট ফেস এখনও ডিমান্ড আছে। হোয়াইট ফেস অনেক স্ট্রং, যতগুলো প্যাচলেস ককটেলের আছে তার মধ্যে হোয়াইট ফেস বেস্ট। হোয়াইট ফেসের সঙ্গে অ্যালবিনোর বাচ্চা অনেক বেটার কাটে, অনেক বেটার রেজাল্ট দেয়। যেটা আমি রেড আই যদি দুটো অ্যালবিনো বসাই, সেই মানে হোয়াইট বসাই, তাহলে কিন্তু সেই রেজাল্টটা পাবো না। সেইখান দিয়ে আমি বলবো ককটেল কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু কি যেই পেয়ারটাই করুন, যদি আপনার মনে হয় যে না আমি পার্ল প্যাচলেস নিয়ে কাজ করবো, অন্তপক্ষে 2 পেয়ার নিয়ে কাজ করুন। যদি মনে হয় যে না হোয়াইট ফেস নিয়ে কাজ করবো, 2 পেয়ার নিয়ে কাজ করুন। যেটা নিয়েই কাজ করবেন 2 পেয়ার নিয়ে কাজ করুন, 1 পেয়ার নিয়ে না, মিনিমাম 2 পেয়ার নিয়ে কাজ করুন। কেননা দেখুন, একটায় প্রবলেম আসতে পারে, দুটোর মধ্যে সচরাচর প্রবলেম একসাথে আসে না। একটা রেজাল্ট করলে একটা হয়তো রেজাল্ট করলো না, হতেই পারে, অসম্ভব কিছুই না, হতেই পারে। একটা কথাই আছে, যত বেশি মানে উইক, যত বেশি নাখড়ালা পাখি, তার তত বেশি কিন্তু অসুবিধা। সব সময় জানবেন, এই যে সাদা রেড আই, এ সবচেয়ে বেশি উইক,
এর যত বেশি মানে সুন্দরী তত বেশি এর নাখড়াও রয়েছে, অসুবিধাও রয়েছে। যেটা হোয়াইট প্যাটলেস কিন্তু অনেক বেটার। যদি গ্রে বলি, গ্রে মানে আমার দেখা সেরা ককটেল, মানে ওর মতো ভালো ককটেল আমি দেখিনি। গ্রে, পার্ল এরা যথেষ্ট ভালো ককটেল। লুটিনোর থেকে আমি বলবো অনেক বেটার, অনেক অনেক বেটার। আমার এক পেয়ার লুটিনো আছে, প্রায় 6 বছরের 5 থেকে 6 বছরের কাছাকাছি বয়স হতে চললো। মানে হাজার চেষ্টা করেও ওর থেকে 1 থেকে 2টোর বেশি বাচ্চা আমি কোনোদিনও পাইনি। যা দিয়ে দিন, যা ইচ্ছা করে নিন, ও হার গিস করে না। সেখানেই ওর পাশের ইয়েতেই থাকে একটা গ্রে আর একটা হলো গিয়ে পার্ল, একদম পাশের খোপেই থাকে। তাদের 5টা যদি ডিম দেয় 5টাই বাচ্চা বড় করবে, তাও একদম হেলদি ভালো হবে। ও হেলদি বড় করে, কিন্তু ওই 1টা কি 2টো ডিম ডেড ইন সেল করবে, বাচ্চা ফেলে দেবে, যা করুক, কিন্তু 2টোর বেশি হারগিজ না। আমি জানি না এটা ওর মধ্যে কোথা থেকে এসছে, কিভাবে এসছে। প্রথম যখন বাচ্চা করেছিল তখন 3টে বাচ্চা করেছিল, তারপর দিন কোনোদিন দেখিনি ওটা। 1টা কি 2টো, আজও এখনও 1টাই ভিতরে রয়েছে, 1টাই ডিম পড়ে রয়েছে পাশে অনেক, কিন্তু বাচ্চা 1টাই। বাচ্চা যথেষ্ট গায়ে পালক ফালক হয়ে গেছে। মানে ওর কি জানি না, এটা টেন্ডেন্সি, এর বাইরেও কিছুতেই যেতে চায় না। সেই দিক দিয়ে আমার মনে হয় গ্রে অলওয়েজ বেটার। কিন্তু হ্যাঁ, আমি অ্যালবিনো প্যাটলেসের সঙ্গে আমার হোয়াইট ফেস দেওয়া আছে, মানে হোয়াইট প্যাটলেসের সঙ্গে আমার হোয়াইট ফেস দেওয়া আছে। 4টের মধ্যে 4টে বাচ্চাই বড় করতে পারে। শুধু কি মাটা একটা সময়ের পরে গিয়ে খাওয়ানোটা অনেক কমিয়ে দেয়। মাটা ওর হোয়াইট প্যাটলেস আছে, মাটা এক সময়ের পরে গিয়ে খাওয়ানোটা অনেক কমিয়ে দেয়, কিন্তু বাবা কিন্তু শেষ অবধি খাওয়ায়। সেই জন্য বাচ্চাগুলো হালকা হলেও একটু রোগা হয়। হ্যাঁ, তারপরে যখন থাকে 2-3 মাস তারপরে বেশ চাঙ্গা হয়ে যায়, কিন্তু একটু হলেও রোগা হয়। কেন, দুজনের তো একসাথে যে সাফিসিয়েন্ট মানে খাবারটা দরকার ততটা পায় না। কেন, বাবা একা খাওয়াচ্ছে, এবার 4জনকে খাওয়াতে হচ্ছে, তারও তো শরীরটা দেখতে হবে। সেই দিক দিয়ে আমি প্রচুর দিয়ে রাখি, তারপরেও এবার খাওয়ানোও তো একটা মানে হেকটিক জব। এটা কিন্তু মানে খুব ইজি ভাববেন না, সে আপনি যে ডিউটি করছেন ধরুন 10-12 ঘন্টা, ঠিক একদম সেরম বলতে পারেন এটা, যে খুব কষ্টকর। তো সেই জায়গা দিয়ে বাবাটা কিন্তু যথেষ্ট ভালোভাবে বড় করে ওদেরকে। কিন্তু সেখানে আমার যখন আমি অ্যালবিনোর দেখি, অ্যালবিনোর রেজাল্ট কিন্তু অত ভালো হয় না। আমি জানি না, এবার ইউজ করছি বেটার মেডিসিন, ইউজ করার পরে অ্যালবিনো রেজাল্ট কী হবে না হবে সে তো হওয়ার পরে, এখন অক্টোবর আসলে পরে বসাবো, বসানোর পরে রেজাল্ট কী হবে সেই সব তখনকার ব্যাপার। তার আগে তো কিছু বোঝার উপায় নেই। কিন্তু আগে যেহেতু আমি নর্মাল মেডিসিন ইউজ করতাম, আমি নর্মালি অ্যাম্বিপ্লেক্সি ইউজ করি, বেশি ইউজ করেছি, এখনও করি না বলবো না, এখনও করি, বা পলিবিয়ান করি, এছাড়া A to Z করি, এই ধরনের মেডিসিনই বেশি ইউজ করেছি। তো এবার পুরোপুরি একবার ভেটেরিনারি ইউজ করে দেখতে চাইছি, তাও ভালো কোয়ালিটির ভেটেরিনারি ইউজ করে দেখতে চাইছি যে কি হয় না হয়। দেখুন, খাবারে তো আমি কোনো কমতি রাখি না, ভাবলাম ওষুধটাও একটু বেটার করে দিই। তো সেই জায়গা দিয়ে ওষুধগুলো একটু নিলাম। এবার ওষুধগুলো যথেষ্ট কস্টলি। একটা সিনবায়োটিকের দাম আজকে 100 গ্রামের দাম 2100 টাকা, একটা মানে ডি নিউট্রিকাল 500 গ্রামের দাম 3000 টাকা। তারপরে ধরুন সলভেট ডি, ও তো আকাশ ছোঁয়া, 7500 টাকা 500 গ্রামের দাম। মাল্টিভেট উইথ মোল্টিং, সেও প্রায় 3000 টাকা। এভিয়ান ইনসেক্ট লিকুইডিটার 100 গ্রামের দাম হলো গিয়ে প্রায় 1300-1400 টাকা, 1400 টাকা। স্ক্যাট 1400 টাকা। সবই কস্টলি মেডিসিন, এগুলো কোনোটাই কম দামে কিছু নেই। তো এগুলো মেনটেন করতে কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে খুব কম লাগে, এক ফাইল কিনলে পরে বহুদিন চলে যায়। মানে 500 গ্রামের যে ফাইল 1 বছর খুব ভালোভাবে কেটে যাবে। আর আমি ওদের শুধু দিই না, বদ্রিকেও দিই, সবাইকেই দিই এখন। কেন, যখন আছে সবাইকে দিতে তো অসুবিধা নেই, সবাইকেই দিই। তো আমি বলছি ককটেল নিয়ে কিন্তু কাজ করতে পারেন, কিন্তু কি যেই পেয়ারটাই নিয়ে কাজ করুন, 2টো পেয়ার নিয়ে কাজ করবেন। আর খাওয়া দাওয়া বা ওষুধপত্র কোনো কিছুতেই কম্প্রোমাইজ করবেন না। কেন, পাখি যদি সুস্থ থাকে সে আপনাকে ব্রিড করে ঠিক ভালোভাবে দেবে, যদি সুস্থ না থাকে সে আপনাকে ব্রিড ভালোভাবে দেবে না। যদি পাখি অসুস্থ থাকে সে কী করে ব্রিড করবে বলুন? দেখা গেল আপনার পাখিটা নর্মাল মোল্টিং সিজনে একটা মোল্টিং হওয়ার কথা, আপনার পাখিটা সারা বছর মোল্টিং হয়, জানবে 100% পাখিটা ডিপ্রেশনের মধ্যে রয়েছে, 200% পাখিটা ডিপ্রেশনের মধ্যে রয়েছে। সেই জন্য পাখিটা সারা বছর মোল্টিং হয়। পাখিটার ডেফিসিয়েন্সি আছে ভিটামিনের,
পাখিটার ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি আছে, নাহলে এমনি এমনি মোল্টিং হয় না সারা বছর। কোনো পাখি দেখবেন ঘাড় গুঁজে সবসময় বসে আছে, তার মানে বুঝতে হবে তার মধ্যে প্রবলেম অ্যারাইজ হয়েছে। নর্মালি পাখি কিন্তু দিনের বেলা ঘাড় গুঁজে বসে থাকার মতো না, যদি প্রপার ঘুমটা পায় রাত্রিবেলা। যার পায় না সেই কিন্তু এরকমভাবে বসে থাকে। যদি দাঁড়েও বসে থাকে না, সেও নর্মালি বসে থাকবে, আর সামনে গেলে পরে একটু ভয় দেখাবে, একটু গল্প করবে, তাহলে তো পাখি সুস্থ। পাখির কাছে গেলাম, গিয়ে খাবার ছুঁড়ে দিয়ে এলাম, পাখির খাওয়া হয়ে গেল, আমাকে ব্রিড করে দিলেই হলো, ওইভাবে পাখি পোষার হলে তো তাহলে আর শখ কিসের হলো? তাহলে তো চাষ করা হয়ে গেল, ওই মুরগির পোলট্রির ফার্মের মতো তো চাষ করা হয়ে গেল। পাখির সঙ্গে গিয়ে একটু কথা বলবেন, একটু গল্প করবেন, পাখিকে একটু খেতে দেবেন, দেখবেন পাখিরও ভালো লাগবে, আর ঠিক ব্রিডের সময় ব্রিড করে নেবে। আর জোর করে যদি ব্রিড করাতে চান, তার রেজাল্ট কোনো দিনই ভালো হয় না, তার রেজাল্ট সবসময় একটুখানি অসুবিধাজনকই হয়ে ওঠে। ঠিক আছে, আমার যেটা বলার ছিল আমি বললাম। ককটেল নিয়ে আমি যেটা নিজে ফেস করি বা যেটা আমার সঙ্গে হয় আমি পুরোটাই আপনাদেরকে বললাম। এবার আপনাদের ডিসিশান, আপনারা কি করতে চান না চান। এটা ঠিক যে সবাই যদি আমরা একই জিনিস নিয়ে কাজ করি, অবশ্যই দাম পড়তে বাধ্য, কিন্তু দাম পড়লে পরেও যদি 2000 টাকা করেও আসে অ্যালবিনো প্যাচলেস, তাতেও আপনি লসে যাবেন না। ঠিক আছে, তাতেও আপনি লসে যাবেন না, এটাই আমার বলার। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার, গুড নাইট।